নমস্কার, আমি অঞ্জনা। টেস্ট বা টেলস আমার পেজ। রান্নায় আনবো মজা, স্বাদে ভরা প্রতিটা স্টেজ। আজ গিটস ধোকা রাঁধবো মোদের ঘরে। সহজ রেসিপিতে স্বাদের জাদু মিশবে তোমার মনে। প্রথমেই নিয়ে নিলাম গিটসের ধোকার প্যাকেট। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 3 ভাগের 1 ভাগ গুঁড়ো। 4-5 জনের জন্য আপনারাও আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন। তারপর ঠান্ডা জল অল্প অল্প দিয়ে একটা বেটার বানিয়ে নিলাম। বেটারটা যেন বেশি ভারীও না হয় আবার পাতলাও না হয়। এখন 2 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে বেটারটা ঢেলে দিলাম। আমি কিন্তু এখানে সরিষার তেলই ব্যবহার করেছি। এবার দেখুন বেটারটা নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিলাম। তার মাঝে একটি প্লেটে তেল লাগিয়ে সেই ডোটাকে নামিয়ে নিলাম। গরম ডোটাকে চেপে চেপে গোল একটা আকার দিয়ে কেটে নিলাম। প্লেটটাতে তেল লাগিয়েছি কেন জানেন? ডোটা যেন লেগে না যায়। তারপর আর কি, কড়াতে তেল দিয়ে তেল গরম হলো কিনা দেখে ধোকাগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। একটু হলুদ দিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটা কিচেন টিপস, গরম তেলে যে কোনো সবজি দেওয়ার আগে একটু হলুদ দিলে তেল ছিটকায় না। এখন একটা বাটিতে সেই আমাদের রোজকার মশলা, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে ভাজা আলুর মধ্যে মশলার পেস্টগুলো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নিলাম। তারপর গ্রেটেড আদা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভাজা হওয়ার পর একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে নিলাম, যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে ভাজা ধোকাগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে গরম মশলা দিয়ে অল্প নাড়িয়ে লাস্টে অল্প ঘি ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দিলাম। এই তো তৈরি হয়ে গেল ঢোকার ডালনা। আপনারাও বাড়িতে বানিয়ে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। চলুন আজ তাহলে আসি, আবার কথা হবে নতুন এক ভিডিওতে।